কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন। কবর প্রথম স্তর, এই জন্য আমি কাঁদি যে এইখানে যদি ঠেকে যাই তাহলে বাকিগুলি আরো কঠিন হবে, আর এখানে যদি পার হয়ে যাই তাহলে বাকিগুলি সহজ হবে। তিনি আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারাআইতু মানজারান কাত্তাল কাবর আফযা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য জায়গা, কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে ফেরেশতা শাস্তি দেন সে ফেরেশতা চোখে দেখে না, চোখে অন্ধ। কবরে যে ফেরেশতা শাস্তি দেন সে ফেরেশতা কানে শোনে না, কানে বধির। কত জোরে মারছেন, লোকটা কত জোরে চিল্লাচ্ছে, এটা উনি বুঝতে পারেন না। আর কিভাবে ছটফট করছে লোকটা মায়ের কারণে, এটা উনি দেখতে পান না। আল্লাহ তাকে নির্ধারণ করেছেন অন্ধ করে, আল্লাহ তাকে নির্ধারণ করেছেন বধির করে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞাসার উত্তর দিতে না পারলে ফেরেশতা মারবেন। তখন লোকটা চিৎকার করবে, ইয়াসি হোসাই হাতান, এত জোরে বাপরে মারে করে চিৎকার করবে, ইসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালান। সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু শুনতে পাবে, বাপরে মারে করে চিল্লাচ্ছে। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে বস্তু শুনতে পাচ্ছে। এই কবরের শাস্তি। কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই শোনার শক্তি আল্লাহ তাদের দেননি। তার নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দ্বীনি ভাই বোন, কবর বলতে আমাদের কবরস্থানের 2-2.5 হাত 5 হাত জায়গা নয়। কবর বলতে যদি এটাই হয়, তাহলে যাকে বাঘে ধরে খেলো তার কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে মাটিতে পুঁতে দেওয়া হলো, এটাই যদি কবর হয়, তাহলে যে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম হলো কবর। এই সময়ের মাঝে আত্মার জগতে বুঝতে পারবে আমি জাহান্নামের কষ্ট ভোগ করছি। এই সময়ের মধ্যে আত্মার জগতেও বুঝতে পারবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি। তার নাম কবর। কবরে মানুষটাকে উঠিয়ে বসানো হয় না, মানুষটা বুঝে যে আমাকে উঠে বসানো হলো। ওই দেহ অকেজো, ওই দেহ আর কোনো কাজ করে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা বি সালমা ওয়া সাক্কা বাশারুহু। আল্লাহর নবী যখন আমাদের বাসায় ঢুকলেন, তখন আবু সালমার চোখগুলি খোলা ছিল, চোখগুলি মেলে আছে। ফাগ মাজাহু, তিনি তার হাত দিয়ে চোখগুলি বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, শোনো, ইন্না রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসার। যখন মানুষের আত্মা বের করা হয়, বের করে যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন চক্ষু দেখতে থাকে যে কিভাবে নিয়ে যাচ্ছে। যেমনি বের করে নিয়ে যাচ্ছে তেমনি নিয়ে গেছে, তেমনি দেহটা অকেজো হয়ে গেছে।
এই দেহ আর কোনো কাজ করতে পারে না। অতএব যে চক্ষু খোলা হয়েছে, এই চক্ষু এই দেহর বন্ধ করতে পারবে না। কাজেই তোমরা পাশে যারা থাকো, তোমরা হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দিও। শরীর যতক্ষণ গরম থাকবে ততক্ষণ বন্ধ করা সহজ, শরীর ঠান্ডা হয়ে গেলে আর দুদিক থেকে টেনে এনে বন্ধ করা যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, যখন আত্মা বের করা হয় তখন কবর দেখতে থাকে, আত্মা তাকে দেখতে থাকে কিভাবে, চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে চলে গেল। বের হওয়ার সাথে সাথে দেহ অকেজ। যেই দেহ চক্ষু বন্ধ করতে পারে না সেই দেহের সাথে আর কি সম্পর্ক? তবে কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি ঘুমিয়ে আছেন, একটা গমা গোখরা সাপ তাড়া দিয়েছে, আপনি বাপরে মারে করে চিৎকার করে ছুটে যাচ্ছেন, তারপরে আমি দেখতে পাচ্ছি আপনি কেমন কেমন করছেন, আপনার ঘুম ভেঙে গেল। তখন আপনি বলছেন আমি স্বপ্নে দেখলাম অনেক বড় সাপ, রং লাল টকটকে, ফানা উঠে এসেছে। আপনি সব বলছেন দিনের মতো, কিন্তু আমি তো দেখতে পাইনি, আপনি দেখেছেন। কবরের শাস্তি এরকম। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না, কবরের শাস্তি মানুষ শুনতে পারে না। ওই যে জনৈক ব্যক্তিরা সৌদি আরবের ইমাম মসজিদ থেকে বের হয়ে একটা গর্ত খুঁড়লেন, কবর খুঁড়ে দেখলেন একটা সাপ লাশকে পেঁচে ধরে আছে। এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ শুনতেও পারে না, কবরের শাস্তি মানুষ দেখতেও পারে না। কাজেই সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম। আল্লাহর যেটা ক্ষমতা সেটা মানুষ বাস্তবায়ন করে দেখবে, তাহলে আর পরকালকে বিশ্বাস করলাম কি? ভাগ্যকে না দেখে মেনে নিতে হবে, তার নাম ঈমান। মরার পরে বিচার হবে, কবর জাহান্নাম জান্নাত হবে, এটাকে মেনে নিতে হবে, তার নাম ঈমান। কবরের শাস্তি হবে এটাই চূড়ান্ত, এটা মেনে নিতে হবে, তার নাম ঈমান। উপস্থিত বৈঠকের দ্বীনি মুসলিম বোন, আপনাকে সতর্ক করছি, কথা বলবেন না, চুপচাপ কথাগুলি শোনার চেষ্টা করেন। জাহান্নামের অধিক অংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিক অংশ মানুষই হচ্ছে নারী। আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি দুটা কথা বলি। আপনি নিজেকে মুসলিম মনে করেন, এটা তো আপনার মনে আছে। জন্ম হওয়ার পর একটা নাম রাখেন, 7 দিনের দিন আকিকা করতে চান, এটা তো মনে আছে। তার মানে নিজেকে মুসলিম মনে করেন। একদিন খাতনা করতে হবে, মুসলমানি দিতে হবে, এইটা আপনার মনে আছে। জুমার দিন মসজিদে যাওয়া লাগে, এইটা আপনার মনে আছে। তার মানে আপনি মুসলমান, আপনি নিজেকে মনে করেন কিছুটা। যেটুকু মনে করেন তারই ভিত্তিতে আপনাকে আমি বলছি, আপনি কান লাগিয়ে এক খেয়ালে চেয়ে কথা শুনবেন, কথা বলবেন না বসে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও বলছি, কথা বলবেন না। এই মেঘ, কথা বলছো কেন? শরম হয় না তোমার? চুপ থাকো। আগে শোনো, জাহান্নাম বলতে নারী। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের মাঠে গেলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদরা ওয়াদা ইলাল মুসাল্লা। কুরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে তিনি ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন বক্তব্য দেওয়ার জন্য। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাসারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসার আহলিন নার। উপস্থিত মহিলারা শোনো, তোমরা দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি দেখি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। কথাগুলি তিনি মদিনার মহিলাদের সামনে বলছিলেন।
তো মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশিরভাগ জাহান্নামী, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অভিশাপ করো বেশি বেশি, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে থাকো, এই জন্য বেশিরভাগ তোমরা জাহান্নামে যাবা। এক। দুই, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হয়, তিতা লাগলেও মিঠা লাগলেও, খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হয়। তোমরা স্বামীকে মেনে চলো না, যার কারণেই তোমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবা। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। তিন, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কারো দিকে দেখলে, দেখার সাথে সাথে তার ঈমান বিক্রি হয়ে যায়। তুমি তার ঈমানকে বিক্রি করে দিতে পারো, তুমি তার ঈমান কিনে নিতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মারাইতো ফিতনাতান আজারালা মিনার রিজাল মা তারাকতু বাদি ফিতনাতান আজারালা রিজাল মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন জাতি ও পুরুষের জন্য বেশি বিপজ্জনক। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন বস্তু, নারী এমন জাতি যে পুরুষদেরকে বেশিরভাগ বিপদে টেনে নিয়ে আসে। এই কারণেই তোমরা জাহান্নামে যাবা বেশি। তিনি বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হলো বিপজ্জনক বস্তু, সাবধান থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলেন, আল্লাহ এখনো রাজুলান বিমরাতিন লাকাল সালিসুম শয়তান, কোন নারীর সাথে তুমি নির্জনে একত্রিত হয়েও না। পৃথিবীর পুরুষ মানুষ শুনে রেখো, তোমরা কোন নারীর সাথে নির্জনে একত্রিত হয়েও না। নির্জনে একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, নারী থেকে সাবধান, সাবধান, নারী থেকে সাবধান। তিনি বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ওয়া তুদবারু ফি সূরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তবে তারা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক চিকন একদিক মোটা, একদিক চিকন একদিক মোটা। এজরিবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে, আমি এদের দেখিনি। দুই, নিসাউন, মহিলা,
কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লাইফ খোলাল জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদ না রিহাহা, ওরা জান্নাতের গন্ধও পাবে না। ফেনা রিহা লা তুজাদ মিন মাসরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা জান্নাত। এইখানে একটা দ্রুতগামী ঘোড়া এইখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি থামেন তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। কিন্তু এই নারী এই জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ নগ্ন। মানুষ যে মহিলা যে কাপড় পরে উলঙ্গ হয়, এটা আল্লাহর নবী বলছেন নিজে। আমি অনুবাদক, এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। শাড়ি পরে, যে ব্লাউজ পরে পেট পিট দেখা যায় তার নাম উলঙ্গ পোশাক। আঁটো সাঁটো পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তার নাম উলঙ্গ পোশাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। আমি তার ভাষাগুলি আবার নকল করি। নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। এই মেয়ে, আমি তোমাকে শয়তান বলছি? ওই যে তোমার পাশে একজন মহিলা বসে আছে, ছোট ব্লাউজ গায়ে দিয়ে দেবর ভাসুরের সামনে যায়, হাতে পর্যন্ত আছে, কবজি পর্যন্ত সবই ফাঁকা আছে, কাপুরুষ স্বামী, তাকে খারাপ লাগে না? আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। দেখি কোন মায়ের বেটা আমার সামনে বুক উঁচা করে বলতে পারে আমি ভালো পুরুষ? দিন রাত বউ বাজারে পাঠান, বউ যে ধাক্কা খায় পুরুষের কাছে, আর নিজে তাহাজ্জুদ দেখাচ্ছেন। ধর্ম পড়ে আছে? অত সহজ? ধর্মের নাম ইসলাম, যারা মানে তার নাম মুসলিম। আপনি যা মনে করছেন তা নয়। মানুষের জন্য জাহান্নাম তৈরি করা আছে। জাহান্নামে পশু প্রাণী যাবে না, জাহান্নামে গরু ছাগল যাবে না, মানুষই যাবে। কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। ধর্ম পাগল হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত টাপ ব্যাপার, অনেক কিছুর নাম জান্নাত, সহজেই পাওয়া যায় জাহান্নাম। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে যারা, ক্ষমতা দেখায় যারা, জোর করে জমি দখল করে যারা, মানুষকে জেল হাজতে ক্ষমতা দেখে দেয় যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখে যারা, মানুষের বদনাম গিবাত করে যারা, জাহান্নামে যাবে তারা। তাহাজ্জুদ দেখায় বেটা, আর ওইখানে মহিলার সামনে বসে আছে ল্যাংটা মেয়ের সামনে, আবার রাতে তাহাজ্জুদ পড়ে। ধর্ম পাগল হয়নি, ধর্ম পাগল হয়নি। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাক পরে যারা, জাহান্নামে যাবে তারা। মাথায় কাপড় দেয় না যারা, পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে চলে যারা, জাহান্নামে যাবে তারা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল বারাত আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু। পুরোটাই হচ্ছে তার ঢেকে রাখা, পুরোটাই হচ্ছে তার ঢেকে রাখার জিনিস। পুরো শরীরটাই। তার হাত দেখলে পাপ হয়, তার চুল দেখলে পাপ হয়, তার মুখ দেখলে পাপ হয়, তার পা দেখলে পাপ হয়, তার পুরো অঙ্গটা আর একজনের জন্য পাপের স্থান। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আইনানে তাজনিনে জেনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনাহুমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে এই ধরনের বেঢঙ্গা কথা কান দিয়ে শোনা। অলিয়াত জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি,
পায়ের যেন হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাস্তাহি, অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসান উৎক, জিহ্বার যেন হচ্ছে কথা বলা, এগুলি সব জেনা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের সম্মানিত দ্বীনী মুসলিম বোন, আপনাকে আমি শয়তান বলে ঘোষণা দিনি, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি বলবো কেন? আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তুমি আছো, তোমার বাপ আছে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তুমি আছো, তোমার বাপও আছে। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে, যারা পুরুষের বেশে চলে, তারা জাহান্নামে যাবে। 3, দায়ুস তোমার বাপ, আল্লাযী ইকরুফি আলাইল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে সেই তো দায়ুস, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সেই তো দায়ুস। আমি তো অনুবাদক, 32 বছর থেকে আমি একই কথা বলে আসছি, কথার পরিবর্তন করা লাগেনি। সম্মানিত দ্বীনী বোন, আপনাকে আবারও সতর্ক করছি, শ্বাস বন্ধ হওয়ার পরেও আপনি সতর্ক হন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে আয়ত্তের বাইরে চলে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানোর পথ বন্ধ হয়ে গেছে। শ্বাস থাকাকালীনই পাপ বন্ধ করার চেষ্টা করুন। আপনি একজন মহিলা মানুষ, আপনাকে শয়তান বলবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলা ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরা ফি সূরাতি শায়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে আল্লাহর নবী কি আয়েশাকে শয়তান বললেন? আয়েশা তো একজন মহিলা মানুষ। দেখবেন 1 মিনিট আয়েশাকে, উপস্থিত বৈঠকের মুসলিমরা আপনাকে বলছে, এই মেয়ে তোমাকেই বলছি, দেখবেন আয়েশাকে 1 মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। নবীগণের কবর হয় নবী যেখানে মারা যান, তো আমার স্বামীর কবর হলো আমার ঘরে। আমি ঘরে যাই স্বাভাবিকভাবে, মাথায় কাপড় না দিয়েই যাই। কয়েকদিন পরে সেখানে হলো আমার আব্বার কবর। আমি মনে করি এটা স্বামীর কবর, এটা আমার বাবার কবর, আমি এমনিতেই যাই। কয়েকদিন পরে সেখানে হলো উমারের কবর, তখন আমি আর এমনিতেই যাই না, আমি মাথায় কাপড় দিয়ে কবরের পাশে যাই। আমি কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা অপর পুরুষের কবর রয়েছে। ইনি হলেন আয়েশা। আর আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কি শয়তান বললেন? না, আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে আয়েশার মতো মনে করছি। ওই যে আপনার পাশে একজন নগ্ন পোশাকে বসে আছে, সে হলো শয়তান, এই কথা আল্লাহ নবী বলছে। আমি তো বললাম, আপনি এখন ফিরিয়ে ধরবেন। আপনাকে আবারও সতর্ক করছি, আপনি আমার মুসলিম বোন, প্রস্তুতি নেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। জাহান্নামের পরিচয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। এ কথা আল্লাহ বলছে। ওঁত পেতে বসে থেকে শত্রু, জাহান্নাম হচ্ছে মানুষের জন্য শত্রু, ওঁত পেতে বসে আছে। লিত্তাগিনা মাবা, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাগাবাজ, ধোঁকাবাজ, জুলুমবাজ, এদের থাকা জায়গা হলো জাহান্নাম। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা শীতল পানি কোনোদিন পান করবে না। সেখানে তাদের জন্য থাকবে কাঁটাযুক্ত খাদ্য এবং জ্বলন্ত উত্তপ্ত গরম ফুটন্ত পানি আর রক্তপুঞ্জ। এর নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহা বিমা কুনতুম তাকফুরুন। এই জাহান্নাম যেটার ওয়াদা তোমার সামনে করা হচ্ছিল, তুমি অস্বীকার করছিলে, এই সেই জাহান্নাম। এখন সেখানে তুমি প্রবেশ করো, এই কথা আল্লাহ বলবেন।
জাহান্নামের পরিচয়। فأما من ثقلت موازينه فأمه هاوية। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। মাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম অন্য কিছু নয়। এ কথা আল্লাহ বলেন, আল্লাহ নিজে জাহান্নামের পরিচয় দেন। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে ইহুদিদের দাঁড়িপাল্লা হবে না, ওরা এমনিতে জাহান্নামে যাবে। বিচারের মাঠে খ্রিস্টানদের দাঁড়িপাল্লা হবে না, ওরা এমনিতে জাহান্নামে যাবে। বিচারের মাঠে হিন্দুদের দাঁড়িপাল্লা হবে না, ওরা এমনিতে জাহান্নামে যাবে। কেন? পাপ নেকি হওয়ার জন্য কিছু পাপও লাগবে, কিছু নেকিও লাগবে। ইহুদিদের কোনো নেকি নেই, খ্রিস্টানের কোনো নেকি নেই, হিন্দুদের কোনো নেকি নেই। কাজেই আল্লাহ বলছেন তাদের পা এবং সম্মুখভাগ ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে দেওয়া হবে ওজন ছাড়াই। যাদের পাপ নেকি দুটাই আছে, শুধুমাত্র তাদের পাপ নেকি ওজন হবে। পাপ নেকির প্রথমে আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাছাড়া নেকির কোনো পথ নেই। 1 মিনিট, এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসবে না, এক খেয়ালে চেয়ে থাকো। জরুরি কথা, জরুরি কথা। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কোনো নেকি হয় না, তার কোনো বাঁচার পথঘাট হয় না। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ চাচা হলেন আবু তালেব, আর আবু তালেবের দুনিয়াতে সবচেয়ে সম্মানী, সবচেয়ে স্নেহের ছেলে ভাতিজা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাছে বসে বললেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা দেখব। আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এইটা না বললে আমি কিছু করতে পারবো না। তখন আবু জাহাল পাশে বসেছিল, ওরা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করবেন, মানুষে আপনার বদনাম করবে যে এত বড় মানুষ মরার কালে ধর্মত্যাগী হয়ে মরল। তখন চাচা আবু তালেব বলছে, ভাতিজা আমি নিজের ধর্মেই থাকলাম, তোমার ধর্ম গ্রহণ করলাম না। কয়েকদিন পরে মারা গেছে। আবু তালেব এসে বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, যাও, ওর কথা এখানে নেই, ওকে মাঠে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। সবচেয়ে সম্মানী মানুষ তার কাছে। চিরদিন নিজের ভাতিজাকে এভাবে রাখার চেষ্টা করেছেন, ঢেকে সমস্যা বালা বিপদ সবসময় ভাবে, যেন রৌদ্র না লাগে, যেন বাতাস না লাগে, যাতে মানুষের কোনো সমস্যা তার উপরে না আসে। তার ব্যাপারে ভাতিজা বলছেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে তাকে মাটিতে পুঁতে দাও, তার এখানে কোনো কথা নেই, তার ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব করার একটা পথ বের হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মা কাবরেহি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। পাবাকা, খুব কাঁদলেন। অবকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদিয়ে দিলেন। তারপরে তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নী ইস্তাজান্ত লে উম্মি ইস্তাজান্ত রাব্বি লে উম্মি আন আস্তাগফিরা লাহা, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মার জন্য একটু ক্ষমার অনুমতি চাইতে পারি? আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইব, এই অনুমতিটা কি আপনি দিবেন? তিনি বলছেন, লাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আল্লাহর নবী বলছেন যে আমার মায়ের ব্যাপারে যে ক্ষমার কথা বলবো, অনুমতি হলো না, ক্ষমা তো বহুদূরের কথা। বুঝা যায়নি মনে হয়। আল্লাহর নবী কার জন্য ক্ষমার অনুমতি চাচ্ছিলেন?
তার মায়ের জন্য, ক্ষমা হবে কিনা পরে, এই কথাটার অনুমতি চাচ্ছিলেন। আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই যে বাক্যটা বলবেন, এই বাক্যটার অনুমতি চাচ্ছিলেন। তো আল্লাহ বললেন না, ওটা হবে না। কেন? তার কালেমা ছিল না। বিচারের মাঠে শুধু যারা মুসলিম পাপ নেকি আছে তাদেরই নেকি পাপ ওজন হবে, দাঁড়ি পাল্লা হবে। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে কাকে বলে বলেন তো দেখি? জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ এই কথাটা অন্য জায়গাতে এভাবে বলছেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে জাহান্নামে, কিন্তু সে মরবে না। কেমন হলো কথা? ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা তোমান জাগুসাতিন ওয়া আযাবান আলিমা, আমার কাছে আছে দুর্বহ বেড়ি, দাও দাও করে জ্বলতে থাকা আগুন, কাঁটা যুক্ত জাক্কুম, রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত ফুটন্ত পানি পুঁজ। এ কথা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়। একটু সংক্ষিপ্ত আজকের জন্য জাহান্নামের পরিচয় শেষ করলাম। একটু জাহান্নামীদের পরিচয় দিই, তাহলে জাহান্নাম বোঝা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলজা জিলদেহি ইসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইনা জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। কত নিচে আছে মানুষ জানে না। তিনি বলেন, ওয়াইনা ফাকে জমিসলু বাইদা, তার উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। ওয়াইনা মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। ওয়াইনা মানকবাইল কাফির লিরাকিবিল মুসরি সালাসা আইয়াম, একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের ডান কাঁধে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে 3 দিন 3 রাত সময় লাগবে। জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে, তার অধিকাংশই নারী। প্রতি 1999 লোক জাহান্নামে যাবে, একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1000-এ যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। আল্লাহ রাসূল বলে, ইন্না সাকরাতাল্লাযী মালা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাবিয়াল কারে বাদানা সাবিনা, একটা বিশাল পাথর, প্রায় 1 কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর।
1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত যেতে পারে? 1 দিন, 1 মাস, 1 বছর, 70 বছর গেলে কত কিলো যেতে পারে? মানুষের হিসাবের বাইরে। সারা পৃথিবীর মানুষ জিন একসাথে যদি জাহান্নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা। বলেন তো বিচারের মাঠ কত বড়? সব মুখামুখি বিচার হবে। লাইসা বাইনহু ওয়া বাইনহু তারজুমান, কোনো দোভাষী থাকবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, জাহান্নাম এবং জাহান্নামীর পরিচয় দিচ্ছিলাম সংক্ষিপ্ত। এবার বলি, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। কোথাও আছে? 7 জমিনের নিচে আছে। জান্নাত 7 আকাশের উপরে আছে। আছে, তৈরি করা, রেডি করা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা ইয়াউমাল কিয়ামা বে জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। ওয়ালাহা সাবুনা আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো হবে। মা কুল্লে জেমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশিতে 70,000 করে ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা পৃথিবীতে হাত ঢুকে এভাবে উল্টে দিতে পারেন। এত ক্ষমতার অধিকারী ফেরেশতা 70,000 করে থাকবেন এক একটা রশিতে। জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 রশি, তাকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা আল্লাহর নবী বলেন। জাহান্নাম কথা বলতে পারে, এটাই অবাক। জাহান্নাম কথা বলতে পারে। কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, নিশ্চয় লাজা নামক জাহান্নাম মানুষের চামড়া ঝলসিয়ে দিবে। নিশ্চয় লজা নামক জাহান্নাম মানুষকে ডাকবে, আসো আসো, এই দিকে আসো। দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছিলে, উল্টা পথে চলেছিলে। যতবার নবী রাসূল দাওয়াত দিয়েছিলেন, আলেম ওলামা দাওয়াত দিয়েছিলেন, তখন তো উল্টা পথে গেছিলে, এখন এই দিকে আসো। জাহান্নাম বলবে এভাবে। জাহান্নাম কথা বলতে পারে। সেদিন আপনার আর মুখ খোলার কোনো পথ থাকবে না। আপনি বুঝতে পারেননি জাহান্নাম কাকে বলে, কিয়ামত কাকে বলে, কবর কাকে বলে। জাহান্নাম মানুষকে ডাকবে বিচারের মাঠে। জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, তাকুল হাল মিন মাজিদ, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত। বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলছে। মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, অথচ একটা মানুষের বসার জায়গা 450 কিলোমিটার। যখন আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। অতাকুলা হালবি মাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে। দিতেই থাকা হবে, দিতেই থাকা হবে, আর বলবে আর কি কিছু আছে, শেষ পর্যন্ত হাত্তা ইয়াদা কাদামাহু রাব্বুল ইজ্জাতি ফিহা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন।
আল্লাহ তাআলা যখন তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ নবী বলছেন ইয়ানজাবি বাজা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটো সাঁটো হয়ে খাটো হয়ে যাবে। ও তাকুল, তখন জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। হাদিস বুখারী মুসলিম এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণ দেন। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই। তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে? আমার একটা অভিযোগ। তখন আল্লাহ বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নিলাম। দুইটা শ্বাসের মাধ্যমে নাফসিন ফিস সাইফা নাফসিন ফিস শিতায়ে, তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে, তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে, তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে। যদি কম যায় কম ঠান্ডা হবে, যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে। তোমার ভিতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে। যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে, যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, তুমুল ঝগড়া। ফাকালাতিন নার লিরাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালককে বলবে, ও উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাগাবাজ, ধোঁকাবাজ, জুলুমবাজ কেন? আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজ, ধোঁকাবাজ, দাগাবাজ কেন? যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে, যারা মানুষের জোর করে জমি দখল করেছে, যারা মানুষ জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, এইসব দাগাবাজ, জুলুমবাজ আমার ভিতরে কেন? এটা অভিযোগ করবে জাহান্নাম। দেখি এবার আল্লাহ কি বলেন। আল্লাহ বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার গজব, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ, ও জাহান্নাম তুমি আমার রাগ। ওয়াদেবে বগানাসমনি বাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে, তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে, আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দেব তোমাকে দিয়ে। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজার আছে। আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে, সে অনেক কিছু করে নিয়েছে, সে অনেক কিছু করেনি। অনেকদিন আগে কুসুমবার ওই মসজিদের মালিক ছিল মানুষ, এখন আর নাই। তারপর কিছুদিন পশু প্রাণী, তারপর এখন আবার মানুষ। এসব জমি আর একদিন মালিক ছিল না, তার আগে একদিন মালিক ছিল, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না, কেউ থাকবে না। দলিল আদিলা সব কোথায় হারিয়ে যাবে, কোর্ট কাচারি সব হারিয়ে যাবে। 100 বছর আগের কোনো দলিল নাই, তাহলে কি 100 বছর আগে, 200 বছর আগে জমি মানুষের ছিল না? ছিল তো। এখন যারা আছে 200 বছর পরে এদের আর থাকবে না, কেউ বুঝে না। আল্লাহ বললেন যে ফানকিহু মাতা বালাকুম মিনানিসায়ে, পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো। তখন পুরুষ খুব খুশি হয়ে গেল, তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে এখানে এসে বলছে, আম্মা এই মেয়েটাই ভালো। কেন বাবা? আগেরটা তো দেখতে সুন্দরী। আম্মা দেখতে সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না।
এখানে কোনো ভালো লাগছে আম্মা, তা ঠিক আছে এটাই নাও। তো কই পছন্দ তো ওইটা ছিল। ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফায়সালা আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। ফায়সালা উপরে আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে। বেশি দিন বাঁচার আশা নেই। আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজউদ্দিনকে, ওই যে রাস্তার ওই পারে, কত জমির মালিক, এখন বেটি তো পাগলি, কি করবে নরফ সম্পদ দিয়ে? ওইও চলে গেছে, জমিও চলে গেছে, কিছু না। ওগুলো এখন জমির মালিক কে সে নিজেও জানে না, বেটিও জানে না। এইরকমই পৃথিবী। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নাম বিচারের মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। আব্দুর রাজ্জাক সাহেব মানুষ না হয়ে পাপ করেছে, জাহান্নামে যাবে। পাথর কি করলো? মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে, সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। দুইটা কারণ। এক, এইগুলি দিয়ে জাহান্নামের আগুন বেশি উত্তেজিত হবে, এই জন্য। দুই, মানুষকে বোকা বানানো হবে। দেখ দেখ দেখ, তোকে তো জাহান্নাম দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, দেখ দেখি। সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে। আপনার নেতাকে, আপনাকে, সবকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঠেকায়েন দেখি তখন। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু। এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে এমনিতেই যাব, আমার হাতে হাত কড়া দেওয়া লাগবে না। পৃথিবীর মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমি চাই না। চলেন, আমি এমনিতেই যাচ্ছি। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আরেকটা জিনিস, মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে। একটা রিক্সা এলে ধাক্কা লেগে গেছে, রিক্সা এসে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন, তো হাত তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন ও যেন তার হাতটাকে দিয়ে জাহান্নামকে নিজেকে ঠেকাতে না পারে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে। এই জন্য এইভাবে থাকবে। এক, অপমান। দুই, এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে, বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে। নাহলে বিচারের মাঠে তো পালাতে পারবে না। সে হাত বাঁধার কি প্রশ্নই আছে? প্রশ্নই আসে না। হাত বাঁধতে হবে কেন? সম্মানিত দ্বীনি ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তা'মুল আসীম। নিশ্চয় জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কালমুহলে ইয়াগলি ফিল বুতুন কাকালিল হামিম। তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরই একবারে উথাল পাথাল করে উঠবে, এবং পেটে সেই জাক্কুম ফুটন্ত ভাবে ফুটতে থাকবে। দেগের উপরে পানি যেমন জ্বলন্ত পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে ফুটতে থাকে। মহান আল্লাহ বলেন, আযালিকা খায়রুন আম শাজারাতুজ জাক্কুম। জান্নাতের ফলাফল ভালো না জাক্কুম গাছ? ইন্না জালনাহা ফিতনাতাল লিযালিমিন। নিশ্চয় জাক্কুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি। ওয়াইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম।
নিশ্চয় জাক্কুম গাছ পানির ভিতর থেকে গজিয়ে উঠে। জি, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে, পানি নয়, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে। আগুনের ভিতরে গাছ গজায়, অবাক কথা। পানির ভিতরে গজায়। দেখেন নদীর পাশে গিয়ে দেখেন, শ্যাওলা একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে, দেখেননি? 5 হাত 7 হাত পানি, একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে ভেসে আছে। তো পানির নিচে ঘাস গজাতে পারে, জাহান্নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে, বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালহা কানহরুশু শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলছেন, আচ্ছা, আমরা তো শয়তানের মাথায় দেখিনি, তো আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তা আমরা কি বুঝলাম? আমরা তো শয়তানকে দেখিনি, শয়তানের মাথা কেমন তা জানি না। আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তো আমরা কি বুঝলাম? তখন সব বিদ্বানগণ বলেছেন, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শোনো শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কিভাবে বলে? মানুষ বলে, লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ কি ফেরেশতাকে দেখেছে? তবু বলে ও বুঝে। মানুষ বলে, মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ পরীকে দেখেছে? তবু বলে ও বুঝে। মানুষে বলে, মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কি দেখেছে পেতনিকে? তবু মানুষ বলে এবং বুঝে। তা আল্লাহ এরকমই বলেছেন, এ কথা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন। সারা পৃথিবীর বিদ্বান বলেছেন না, এর অর্থ হলো খারাপ, এর অর্থ হলো খারাপ। শয়তানের মাথা মানে জাক্কুম গাছ খারাপ। মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে, তখন গলায় বেঁধে যাবে, আর ভিতরে যাবে না, বাইরে আসবে না। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয়, গাছটা বড় হলে ফল ধরে, বেগুনের ফলের মতো, বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে, ফলটা ছোট ছোট, পেকে গেলে লাল হয়, গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায়। এইরকমই হলো জাক্কুম গাছ। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি। শুধু কাঁটা দেখা যায়, এরকমই হলো জাক্কুম গাছ। কাঁটাযুক্ত গাছের নাম জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি', কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনোই খাদ্য থাকবে না। এ কথা আল্লাহ বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন, কুল্লামান নাজিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। আল্লাহ তাআলা বলছেন, সাউরহিকুহুম সাউদা, তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা রকবাতাই হে, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিন মায়ে কোনালা হাকুয়াই হে, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, অমিন মায়ে কোনালা তারকুয়াতেহি, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত, এই পর্যন্ত তার হবে আগুন। এইভাবেও থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারুকুম জুজুমিন সাবিরান না জুজান মিন নারে জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ ক্ষমতা বেশি জাহান্নামের আগুনের। এক মিনিট, যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান, সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে।
কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে। আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে, সবার চেয়ে বেশি চলে যাবে। তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কমবেশ আছে, তা আপনি নিজেই বুঝেন। অতএব দুনিয়াবি আগুন হলো কাঠ দিয়ে বানানো, আর জাহান্নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো। কাজে পদার্থই ভিন্ন, এর চেয়ে 69 গুণ বেশি সে আগুনের। মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে, এটা কি স্বাভাবিক মনে করছেন? জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়। কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক, যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে। আর জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, যেটা হাম্বল, যেটা চাঁপাইনবাবগঞ্জের কাঠমিস্ত্রিরা ওই কাঠের গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো, সেটা হাম্বল দিয়ে পিটিয়ে ঢোকাতো। তো জাহান্নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে, আর কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে। জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা। মানুষের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছেন জাহান্নামে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ থাকলো। এক, সালাম ফেরার পূর্বে আপনি বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এটা ব্যবহার করবেন বেশি বেশি। দুই, আপনি সলাতে সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচাও। আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল পরকালের যত ফিতনা আছে। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। বাকি জীবন যেন কাবিরা গুনাহ না হয়, যেন সুদ না খাই, যেন জেনা না করি, যেন ইয়াতিমের মাল না খাই, যেন শিরক না করি, যাতে করে পিতামাতার অবাধ্য না চলি, যাতে করে কাউকে হত্যা না করি। এইরকম যেন পরিবেশ আমার না ঘটে, মানুষের উপরে যেন অপবাদ না লাগাই, মানুষের জন্য বদনাম গিবাত না করি। তুমি আমাকে এইভাবে বাঁচাও। আর লোন নিয়ে ব্যবসা করবেন না, লোন নিয়ে বাড়ি করবেন না। ব্যাংকে চাকরি করে সেই জন্য লোন দিয়েছে তাকে সরকার, কত খুশি হয়ে যাবে, এটা বাড়ি করেছে 5 তলা। ওর যে জানাজাই হবে না সেটাও বুঝেনি, জানাজাই নাই, জানাজাই বাতিল। আপনি যে লোন নিয়ে বাড়ি করেছেন তা আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। খুব সাবধান, লোন নিয়ে কিছু করবেন না। আমি পরামর্শ দিয়েছি, চকলেটের ব্যবসা করেন, আপনাকে লোন নেওয়া লাগবে না। তার চেয়ে একটু বড় কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। তার চেয়ে একটু বড় কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। 4টে নসিহত। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কয়বার? 3 বার। 4, দোকানে বসবেন না, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। কেন দোকানে বসবেন না? ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি খালি গিয়ে বলেছেন ঠিকই বলছি, আসলেই খারাপ। এবার আপনি জান্নাতে যান তো দেখি, আর পথ নেই।
না বুঝে একটা কথা বলে ফেলেছেন, তাহাজ্জুদ আর যা ছিল রোজা নামাজ সব হারিয়ে গেছে। বদনাম খুব ভয়াবহ জিনিস। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নাও, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করবো না, গিওয়াত করবো না। দুই, জেনায় লিপ্ত হয়েও না, বাকিটুকু আমি দেখব। মুখে বদনাম করবেন না, জেনায় লিপ্ত হবেন না। আর দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর জায়গা হলো বদনামের, ওখানে মানুষের বদনামই হয়। আর আমাদের এখন এইসব নির্বাচন থাকে, দল সংগঠন থাকে, সব সময় খালি এগুলোই হয়। অল্প দিন বাঁচতে এসে সবকিছু বন্ধ করেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, পরিবারের উপর শক্ত হন। আপনার স্ত্রী কেন বাজারে যাবে? আপনি মরে গেছেন, আপনার ছেলে মেয়ে মরে গেছে, কেন হবে এগুলো? পরিবারের উপরে শক্ত হন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর রাতে সূরা মুলক পড়বেন, কবরের শাস্তি হবে না। রাতে সূরা মুলক পড়বেন। কয়েকটা জিনিস থাকলো: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, দোকানে না বসা, রাতে সূরা মুলক পড়া, আর এমনিতে কোরআন তেলাওয়াত করা, পরিবারের উপরে শক্ত হওয়া।